স্কুল ছুটি আর কটা দিন বাদে। এবার ছুটিতে তুমি দেখে নিও বাপি, খুব মন দিয়ে অঙ্ক কষব রোজ। পুকুরের জলে করবো না দাপাদাপি। আমার লাগানো চারা গাছটায় নাকি ফলেছে এবারে থোকা থোকা লিচু খাসা। সেই লিচু আমি বারবার নাম করে ভাঙতে যাব না। কাঠবিড়ালির বাসা শুনেছি এ মাসে তপুর পইতে হবে। ইস কি ফুর্তি, সকলে করবে মজা। তপু যা বিচ্ছু, উপোস করবে নাকি? লুকিয়ে লুকিয়ে খাবে ক্ষীর পুলি গজা। যত মজা হোক, আমি তার থেকে বাদ। তপুর এখানে আসবার কথা কবে? আমি এক ভয়ে সিঁটিয়ে রয়েছি বাবা। স্কুল খুললেই পরীক্ষা শুরু হবে। অঙ্কে এখনো রয়ে গেছি বড় কাঁচা। বিজ্ঞানে আমি পেয়েছি মাত্র 4, ইতিহাসে 60, ভূগোলে 25 পেয়ে পিছিয়ে গিয়েছি অ্যানুয়ালে গতবার। ভাই কি করছে? সাঁতার শিখছে রোজ। ওকে বলো আমি ছুটিতে যাব না বাড়ি। আমার ভাগের সবটুকু ওই পাবে, আম কাঁঠালের সঙ্গে আমার আড়ি। কুট্টি মাসি কি বলেছেন জানো বাবা? লেখাপড়া ছাড়া হয় না কিছুই লাভ। এখানেও আছে আলো হাওয়া রোদ্দুর, পাখির সঙ্গে যত খুশি করো ভাব। মা যদি জানতে চান কোনো কথা, বাবা বলো ভালো আছি, হয়নি আমার কিছুই। লেখাপড়া শিখে গাড়ি ঘোড়া চড়বই। এবারে না হয় না খেলাম আম লিচু। কেমন লাগলো কবিতাটা বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। আজকে আমি নিয়ে এসেছি কবি শ্যামলকান্তি দাশের লেখা ছুটির চিঠি, একটা বাচ্চাদের কবিতা। এই যে দেখো, একটা বাচ্চা তার মনের ভাব লিখেছে। এখন তো সামার ভ্যাকেশান চলছে, বলো, এখন সামার ভ্যাকেশান। আর এই বাচ্চাটি হোস্টেলে থাকে, ও সামার ভ্যাকেশানে বাড়িতে আসেনি। ও বাড়িতে না এলে কি কি মিস করবে সেগুলো যেমন লিখেছে, তারপর ওই যে তার ভাইয়ের পৈতে সেটাও যেমন লিখেছে, অবশেষে সে এটাও বলেছে লেখাপড়া ছাড়া তো হয় না কিছুই লাভ। মাকে বলো আমার হয়নি কিছু, আমি ভালো আছি। আর এবারে বাড়ি গিয়ে আম লিচু নাই বা খেলাম নাই বা খেললাম। ঠিক আছে, মানুষের মতন মানুষ হয়ে গাড়ি ঘোড়া চড়বই। তো নমস্কার, আজ তবে আসি। কবিতাটি আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা।